আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রিপন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে আপনারা সুন্দরভাবে পে স্লিপ তৈরি করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই এক্সেলে কিভাবে স্যালারি পে স্লিপ তৈরি করতে হয় এবং স্যালারি পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে এলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে এলাম এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগেই একটি পেজ তৈরি করে রাখছি, যে পেজটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে একটি পেয়েবল স্যালারি পেজ তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গত ভিডিওতে কিভাবে স্যালারি তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে উক্ত স্যালারি পে স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হয়। তো গতদিন আমি যেটা দেখিয়েছিলাম সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। গতদিন আমি এই স্যালারি একজন স্টাফ বা ওয়ার্কার, একজন ব্যক্তির সারা মাসের স্যালারি কীভাবে তৈরি করতে সেটা আমি দেখিয়েছিলাম। এখানে আমি আরও একটু বলে দিই যে এটা হচ্ছে সেই স্যালারি পেজ শিট যেটা আমরা তৈরি করেছিলাম। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এটা তৈরি করতে হয়। যদি কারোর প্রয়োজন হয় দেখে নেবেন। আজকে আমি দেখাবো এই স্যালারি শিট থেকে স্যালারি পেজ বা পে স্লিপ কীভাবে তৈরি করতে হয়। তো এখানে এখানে একজন ব্যক্তি, একজন স্টাফ, যার নাম কাল্পনিকভাবে ধরে নেওয়া হয়েছে মিস্টার মওদুদ আহমেদ। ওনার জয়নিং ডেটটা এই, ওনার ডেজিগনেশনটা এই, ওনার গ্রস স্যালারিটা এই, ওনার বেসিকটা এই, ওনার হাউস রেন্ট এই, ওনার মেডিকেল অ্যালাউন্স এই, ওনার কনভেন্স অ্যালাউন্স এই, ওনার ফুড অ্যালাউন্স এই, এবং ওনার টোটাল স্যালারি 32,000 টাকা পার মান্থ। ওনার কোনো এরিয়ার বা ডিডাকশন কোনো কিছু নাই, সুতরাং উনি পুরো 32,000 টাকাই পাবেন। এই 32,000 টাকার এগেনস্টে আপনি কিভাবে একটি পে স্লিপ তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। তার জন্য আমরা এখন পে স্লিপ পেজটাতে আমরা এখন চলে যাব। এই যে পে স্লিপ পেজ, এখানে দেখেন কোম্পানির নাম XYZ কোম্পানি, জাস্ট কাল্পনিকভাবে ধরে নেওয়া হয়েছে XYZ কোম্পানি। এখানে থাকবে কোম্পানির অ্যাড্রেস, প্রত্যেকটা কোম্পানির একটা অ্যাড্রেস আছে, এখানে থাকবে কোম্পানির অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসের বাকি অংশ জেলা বা ডিভিশনাল প্লাস শেষে বাংলাদেশ। এইখানে এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পেজ স্যালারি রিসিপ্ট, এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য মান্থ অফ অক্টোবর 2009, অর্থাৎ যেই মাসের স্যালারিটা আপনি পে করছেন ওই মাসের নাম এখানে। নেম অফ দ্য এমপ্লয়ি, অর্থাৎ যার স্যালারিটা আপনি পে করবেন তার নাম। অ্যান্ড দেন তার ডেজিগনেশন, এখানে ধরে নেওয়া হয়েছে উনি সিনিয়র অফিসার HR কমপ্লায়েন্স যে কর্মরত আছেন। তার বেসিক স্যালারি, অর্থাৎ ওনার যে 32,000 টাকা টোটাল গ্রস স্যালারি, ওনার বেসিকটা কত সেটা এখানে থাকবে। বেসিকটা বের করে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, যদি কারো প্রয়োজন হয় ওখান থেকে দেখে নেবেন। এবার হচ্ছে পেয়েবল ডেজ, কত দিনের জন্য তাকে এই স্যালারিটা পে করা হচ্ছে, অর্থাৎ পুরা মাসের জন্য। যদি পুরা মাসের জন্য হয়ে থাকে তাহলে মাস যদি 30 দিন হয় 30 দিন, যদি 31 দিন হয় 31 দিন, এবং যদি 28 দিন হয় তাহলে 28 দিন। এইখানে পেয়েবল স্যালারি, অর্থাৎ তার ডিডাকশান এরিয়ার সব প্লাস মাইনাস করার পরে পেয়েবল কত টাকা তাকে স্যালারি পে করার উপযোগী বা পে করা যেতে পারে বা পে করা যাবে। অ্যান্ড দেন অ্যাডভান্স অর ডিডাকশন, যদি তিনি কোনো অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে অ্যাডভান্সটা এখান থেকে মাইনাস করতে হবে। যদি কোনো ডিডাকশান থেকে থাকে তাহলে এখান থেকে ডিডাকশান করতে হবে। যেমন অ্যাবসেন্টের কারণে হতে পারে, বা AIT অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডিডাকশান থাকতে পারে, অথবা এরিয়ার, তিনি যদি কোনো বকেয়া যদি কোনো বিল পেয়ে থাকেন আগের মাসের, অথবা স্যালারি অথবা অন্য কোনো পেমেন্ট যদি পেয়ে থাকেন সেটা এখানে বসালে অটোমেটিক, এখানে যদি আপনি মাইনাস করে বসান ডিডাকশানটা, সে ফর এক্সাম্পল 500 টাকা ওনার ডিডাকশান, অটোমেটিক দেখেন ডিডাকশান হয়ে গেছে। এখন যদি মনে করেন উনি 1,000 টাকা এরিয়ার পাবে, উনি এখানে প্লাস করে বসিয়ে দিন
1000 টাকা প্লাস হয়ে গেছে, অর্থাৎ দেখেন 32,500 টাকা প্লাস মাইনাস হয়ে উনি এখন নিট পেয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ উনি এখন কোম্পানির কাছে 32,500 টাকা দাবি তার, অর্থাৎ স্যালারি হিসেবে তিনি পাবেন। এখন সব থেকে মজার ব্যাপার হলো দেখেন এখানে অ্যামাউন্ট আমি পোস্টিং দিয়েছি, কিন্তু এখানে কথায় লেখা যে ইনওয়ার্ড টাকা ইনওয়ার্ড এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আমার নেক্সট ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব কিভাবে সংখ্যা লিখলে অটোমেটিক সেটা কথায় লেখা হয়ে যায়। দেখেন এখান থেকে যদি আমি 1000 তুলে দিই, দেখেন অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এই 500 যদি আমি তুলে দিই, দেখেন তারপরও কিন্তু সেটা অটোমেটিক চেঞ্জ হয়, অনলি 32,000, অর্থাৎ এটা অটোমেটিক চলে আসছে। এটা কিভাবে হয় এটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের যত ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা সৌজন্যমূলক কথা, রিসিভ উইথ থ্যাঙ্কস, জাস্ট সে টাকাটা রিসিভ করলো এবং আপনাকে থ্যাঙ্কস দিয়ে গেল। এর পরবর্তীতে আসে সিগনেচার, অর্থাৎ টাকাটা যে রিসিভ করছে অর্থাৎ ওনার, এই স্যালারিটার ওনার, অথবা উনি যদি কাউকে অথরাইজ করে যেয়ে থাকেন যে আমার স্যালারিটা মুখ নেবে আমি থাকবো না, তো সে এখানে সাইন দিয়ে টাকাটা নেবে। সাইন দিয়ে তার টাকাটা নেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষ এটাকে প্রিপেয়ার করবে, চেক করবে এবং এটাকে অ্যাপ্রুভাল দেবে, অর্থাৎ অ্যাপ্রুভাল অথরিটি যে আছে সে অথরিটি দেওয়ার পরে দেন উনি স্যালারিটা নিতে পারবে। তো এখানে যেহেতু আমি প্রিপেয়ার করছি সেক্ষেত্রে আমার সাইনটা এখানে দিয়ে রাখছি, অথবা আপনারা এখানে প্রিন্ট করার পরও সাইনটা দিয়ে রাখতে পারেন। এখানে চেক বাই আপনার হায়ার অথরিটি যে আছে, চেক করার অথরিটি যে আছে সে চেক করবে। অ্যান্ড দেন ফাইনালি যে অ্যাপ্রুভাল অথরিটি যে আছে সেটা হইতে পারে অ্যাকাউন্টস ম্যানেজার, সেটা হইতে পারে এমডি, সেটা হইতে পারে এজিএম, এনি আদার পারসন। তো তার কাছ থেকে এটা অ্যাপ্রুভাল করায় নেওয়ার পরে দেন এটা পেমেন্ট করার জন্য পুরা রেডি। নির্দিষ্ট ডেট, অর্থাৎ এক একটা কোম্পানি এক এক দিন তাদের স্যালারি দিয়ে থাকে। তো স্যালারি দেওয়ার মেইন নিয়ম হচ্ছে 7তম কর্মদিবসের ভিতরে, পরবর্তী মাসের 7তম কর্মদিবসের ভিতরে স্যালারি পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে কোনো কোনো কোম্পানি 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখ যে কোনো টাইমে দিতে পারে। তো ওই স্যালারি ডেটে অবশ্যই স্যালারিটা ডিসবার্স হবে এবং এটাকে আপনি পেমেন্ট করতে পারবেন, বা আপনি যদি স্যালারি রিসিভার হয়ে থাকেন তাহলে আপনি স্যালারি রিসিভ করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত স্যালারি পেজ বা পে স্লিপ তৈরি কিভাবে করতে হয়, জাস্ট আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। তো শুরু থেকে আপনাদেরকে দেখাইনি এই কারণে যাতে সময় অনেক বেশি লাগবে, ভিডিও অনেক লম্বা হবে, যার কারণে আমি আগেই তৈরি করে রাখছিলাম এবং এটা আপনাদের ফরম্যাট হিসেবে দেখালাম। আপনারা এখন এটা দেখেই নিজেরাই তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।